হ্যালো ফ্রেন্ডস, আমি রাহুল। আপনারা দেখছেন আমার চ্যানেল RS প্রপার্টি। আজ আপনাদের নিউ টাউন মহিষগড় এরিয়ায় একটি 1 BHK ফ্ল্যাট দেখাবো। 466 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, মিটার নিয়ে মাত্র 16,80,000 টাকায় আপনারা পেয়ে যাবেন। 90% লোন অ্যাভেলেবেল প্রপার্টি। আপনারা যে কোনো ব্যাঙ্ক থেকে, SBI ব্যাঙ্ক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। 90% আপনাদের লোন হয়ে যাবে। ফ্ল্যাটটির লোকেশানটা আপনাদের প্রথমে বলে দিই। এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে, এটা হচ্ছে কোল ভবন। এই যে কোল ভবন আর তার পেছনে হচ্ছে অম্বুজা নিউটিয়ার যে বড় প্রজেক্টটা হচ্ছে, তার ঠিক পাশেই পায়ে হেঁটে কোল ভবন বাস স্ট্যান্ড মাত্র 5 মিনিটের দূরত্বে মাত্র ফ্ল্যাটটি আছে। DLF এবং কোল ভবন থেকে মাত্র 700 মিটারের ডিস্টেন্সে। এই দিকটাতে হচ্ছে নিউ টাউন, আর এই দিকটাতে আপনারা দেখতে পাচ্ছেন সল্টলেক সেক্টর 5। এই যে টেকনোপলিস বিল্ডিং পাশে দেখতে পাচ্ছেন আপনারা, গোদরেজ ওয়াটার সাইড, তার ঠিক এখান থেকে সেক্টর 5 টেকনোপলিস মাত্র 1 থেকে 1.5 কিলোমিটারের ডিস্টেন্সে আছে। আপনারা পায়ে হেঁটে যাতায়াত করতে পারবেন, এবং এখান থেকে কোল ভবন মেট্রো স্টেশনও আপনারা কিন্তু পায়ে হেঁটে যাতায়াত করতে পারবেন। এত সুন্দর, খুবই একটা ভালো লোকেশানে 90% লোন অ্যাভেলেবেল প্রপার্টি, একটি খুব সুন্দর 1 BHK ফ্ল্যাট দেখাবো। 4th ফ্লোরে, টপ ফ্লোরের নিচে আছে ফ্ল্যাটটি। এবার আপনাদের ফ্ল্যাটটা দেখাচ্ছি, দেখুন। 4th ফ্লোরে যে 1 BHK ফ্ল্যাটটার কথা বলছিলাম, এটা হচ্ছে লিফটের পজিশন। লিফটের কাজ কিন্তু আপাতত চলছে। আর এই দিকটাতে হচ্ছে সিঁড়িতে কিন্তু প্রোমোটার রেলিং বসিয়ে দেবে। পার ফ্লোরে কিন্তু 3টে করে ফ্ল্যাট আছে, 2 2BHK, একটা 1 BHK। এটা হচ্ছে যে ফ্ল্যাটটার সিঁড়িটা আপনারা দেখতেই পাচ্ছেন, যথেষ্ট চওড়া এবং বড় আছে। এদিকে স্টিলের রেলিং লাগিয়ে দেওয়া হবে। এই যে 1 BHK ফ্ল্যাটটার কথা বলছিলাম আপনাদের, সেটা হচ্ছে এই ফ্ল্যাটটি। এটা হচ্ছে এন্ট্রি করে, এটা হচ্ছে যে দরজাটা দেখছেন, খুব সুন্দর কিন্তু প্যানেলিং বিট করে সানমাইকা করে কিন্তু প্রোমোটার করে দিয়েছে এই যা ফ্ল্যাটটা। এবার এই যে এন্ট্রি করছি আমরা, এন্ট্রি করেই কিন্তু এটা কিচেন কাম ডাইনিং এরিয়া। খুবই সুন্দর স্কোয়ার কাটিং কিচেন কাম ডাইনিং এরিয়া। 466 স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু খুবই সুন্দর এলিভেশনে ফ্ল্যাটটা কিন্তু প্রোমোটার বানিয়েছে। খুবই সুন্দর ভিক্টিফাই টাইলস দিয়ে প্রোমোটার এটা করে দিয়েছে কাজটা, এবং খুবই সুন্দর কিচেনেও আপনারা দেখতে পাচ্ছেন গ্রানাইট ফিনিশিং। এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং এরিয়াটা। এই দিকটাতে হচ্ছে কমন ওয়াশরুম। এটা হচ্ছে ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট বড় আছে, এবং খুবই সুন্দর টালি বসিয়ে কিন্তু প্রোমোটার করে দিয়েছে। বাথরুমে আপনার গিজারের পয়েন্ট, শাওয়ার কিন্তু সমস্ত কিছু প্রোমোটার ফিটিংস করে রেডি করে তারপরে কিন্তু আপনাদের হ্যান্ড ওভার করবে। এটা হয়ে গেল ডাইনিংটা, কিচেন কাম ডাইনিং এরিয়া। আপনারা কিন্তু খুব সুন্দর এখানে ড্রয়িং ডাইনিং করতে কিন্তু আপনাদের কোনোরকম কোনো অসুবিধা কিন্তু হবে না। এটা হয়ে গেল কিচেনটা দেখুন, কিচেনে খুব সুন্দর গ্রানাইট কিন্তু দিয়ে ফিনিশিং করে প্রোমোটার করে দিয়েছে। এখানে বেসিন, এখানে আপনার পয়েন্ট, অ্যাকোয়াগার্ডের পয়েন্ট, ওদিকে মাইক্রো ওভেনের পয়েন্ট, সমস্ত কিছুর পয়েন্ট কিন্তু প্রোমোটার করে দেবে। আর কিচেনে 2 পাল্লার একটা বড় জানলা আছে, যেটা পুরোটা ওপেন, আপনার খোলামেলা, খুবই খোলামেলা ফ্ল্যাট। 4th ফ্লোরে যেরকম আলো বাতাস আপনারা দেখতে পাচ্ছেন, সারা জীবন এরকম আলো বাতাস থাকবে। 4th ফ্লোরে 1 BHK 466 স্কোয়ার ফিটের খুবই সুন্দর 1 BHK ফ্ল্যাট। DLF কোল ভবন থেকে পায়ে হেঁটে মাত্র 5 থেকে 7 মিনিটের দূরত্বেই কিন্তু এই ফ্ল্যাটটি আছে। এবার আমরা এন্ট্রি করছি বেডরুমের দিকে। এটা হচ্ছে বেডরুমে কিন্তু 2টো জানলা আছে, একটা 3 পাল্লার বড় জানলা, আর একটা কিন্তু 2 পাল্লার একটা বড় জানলা আছে। 10x12 সাইজের স্ট্যান্ডার্ড সাইজের কিন্তু বেডরুম আছে। এটা 10x12 সাইজের স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম, এবং এই দিকে কিন্তু বেডরুমের সাইডে ওয়ার্ড্রপ কিন্তু আপনারা আলাদা করে কিন্তু করে নিতে পারবেন। সেই ওয়ার্ড্রপের জন্য একটা আলাদা স্পেস করে কিন্তু করে রাখা হয়েছে। এবং বেডরুমের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ব্যালকনি, বারান্দা থেকে ওভারঅল ভিউটা। এটা কিন্তু পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়া। আশেপাশের ব্যালকনি থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি। এটা হয়ে গেল ব্যালকনিতে কিন্তু ওয়াশিং মেশিনের পয়েন্ট কিন্তু করে দিয়েছে প্রোমোটার। এখানে কিন্তু বাইরে আপনাদের ইলেকট্রিকের পয়েন্টও করে দেবে। এটা হয়ে গেল বেডরুমটা, খুবই সুন্দর একটা বেডরুম। এবং বাইরে এটাতে আমরা যাচ্ছি ডাইনিং। 466 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, 90% লোন অ্যাভেলেবেল প্রপার্টি, 16,80,000 টাকা প্রোমোটারের আস্কিং প্রাইস। লোকেশন মহিষগড় নিউ টাউন, DLF কোল ভবন থেকে মাত্র 700 মিটারের দূরত্বে আছে এই ফ্ল্যাটটি। এবং সেক্টর 5 এখান থেকে পায়ে হেঁটে মাত্র 10 থেকে 12 মিনিটের দূরত্বে কিন্তু আপনারা সেক্টর 5 পৌঁছে যাবেন। কাছেই বাজার, ব্রিজের নিচে আপনারা বাজার পাবেন, এবং সামনেই মেন রাস্তা। বিল্ডিংয়ের সামনে কিন্তু আপনাদের 4 চাকা চলে আসবে, খুবই সহজে কিন্তু 4 চাকাও চলে আসবে। সামনে বাজার, 2টো বাজার আছে, একটা নিউ টাউন বক্স ব্রিজের নিচে বাজার, এবং সামনেই আছে কেষ্টপুর মিশন বাজার।
সামনেই বাজার এবং মেন রোড। আপনাদের এখান থেকে বিল্ডিং থেকে মাত্র 2 মিনিট পায়ে হেঁটে মেন রোড থেকে আপনারা বাস পাবেন 12/2, যেটা আপনারা হাওড়া, শিয়ালদা, ভিআইপি, নিউ টাউন যে কোনো জায়গায় যেতে পারবেন। এবং অটো আছে যেটা আপনার ভিআইপিও যায়, এদিকে আপনার নিউ টাউনও যায়। মানে যাতায়াতের জন্য কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবং 2টো মেট্রো স্টেশন আপনারা এখানে পাবেন, একটা হচ্ছে সেক্টর 5 মেট্রো স্টেশন এবং আপকামিং কোলভবন মেট্রো স্টেশন। আজকে আপনাদের এই 1 BHK ফ্ল্যাটটা দেখালাম, খুবই সুন্দর। এবার আপনাদের ছাদটা দেখাবো। দেখুন, এই যে আমরা ছাদের দিকে এন্ট্রি করে দুদিকে ডিভাইড করা আছে ছাদটা। এদিকে একটা ছাদের পজিশন আর এদিকে একটা ছাদের পজিশন। আপনাদের যে টপ ফ্লোর বলছিলাম না, ফ্ল্যাটটা কিন্তু 4th ফ্লোরে আছে। এবং টপ ফ্লোর এই কারণেই বলছিলাম না, কারণ আপনাদের ফ্ল্যাটের ওপরেই কিন্তু আরেকটা ফ্ল্যাট আছে 1 BHK, সেই কারণেই কিন্তু আপনাদের ফ্ল্যাটটা টপ ফ্লোর হচ্ছে না। পুরোটা আপনাদের বিল্ডিংয়ের ওপরেই কিন্তু আরেকটা 1 BHK সেম আছে। এটা হয়ে গেলো ছাদের এরিয়াটা, আর এটা হচ্ছে আর একটা দিক ছাদের। আপনারা কিন্তু ছাদে যে কোনো অনুষ্ঠান কিন্তু আপনারা চাইলে করতেই পারেন। এবং ছাদ থেকে আপনারা দেখতেই পাচ্ছেন লোকেশানটা। আরও একবার আপনাদের দেখিয়ে দিই, সামনেই কোলভবন, সামনেই সেক্টর 5। এত সুন্দর লোকেশানে আজকে আপনাদের ফ্ল্যাটটা দেখালাম। এবার আপনাদের বিল্ডিংয়ের সামনের রাস্তাটা দেখাবো এবং ওভারঅল বিল্ডিংটা দেখাবো। দেখুন, এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের রাস্তাটা কিন্তু যথেষ্ট চওড়া আছে, 4 চাকা কিন্তু আপনাদের বিল্ডিংয়ের সামনেই কিন্তু চলে আসবে। আর এটা হচ্ছে ওভারঅল বিল্ডিংটা। 2-3 মাসের মধ্যে বিল্ডিংটা হ্যান্ডওভার হবে। এবং এই বিল্ডিংয়ে কিন্তু বাইক রাখার জায়গা দুদিক দিয়ে, এইদিকেও আপনারা বাইক ঢুকিয়ে রাখতে পারবেন এবং এইদিকেও কিন্তু বাইক ঢোকানোর জায়গা আছে। বাইক পার্কিংয়ের ব্যবস্থা আপনারা করতে পারবেন। বাইক পার্কিং, 4 হুইলার পার্কিং কিন্তু এখানে হবে না। এটা হচ্ছে ওভারঅল বিল্ডিংটা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা একটা লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের ভিডিও আমি আপনাদের সামনে আবার আনতে পারি। ধন্যবাদ।